নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক কয়েকটি আপডেট নিয়ে চলে এলাম, যেখানে আপনাদের একেবারে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রেজিস্টার্ড হয়ে গেছে এরকম যে নতুন রিভিউ পিটিশন তার খবর দেব। তার পাশাপাশি রিভিউ পিটিশনের পাশাপাশি এই ম্যাটারে নতুন করে রিট পিটিশন ফাইল হয়েছে। হ্যাঁ, রিট পিটিশন খুব ইম্পর্টেন্ট একটি তথ্য, সেটি কারা করেছে এবং সেই যে তথ্য সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করব এই কোর্টের লড়াইয়ের বাইরে শিক্ষক সংগঠনগুলি অন্য কি পদ্ধতি নিতে চলেছে এই যে টেট সংক্রান্ত যে সমস্যা তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, সে খবর শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যেটি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন, দেখুন, অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনস ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স। এই অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন তারা কিন্তু রিভিউ পিটিশন করেছে। এখানে যেটি বিশেষ দ্রষ্টব্য, দেখুন, ভার্সেস যেটি সেটি হচ্ছে দি স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স, অর্থাৎ অঞ্জুমান ইসাদ যে তালিম ট্রাস্ট তার বিরুদ্ধে নয়, এটি করা হয়েছে দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্সের বিরুদ্ধে। দেখুন, এটি রেজিস্টার্ড হয়েছে 25/9/2025 8:51 PM। এমনটা আপনাদের জানিয়েছিলাম যে রিভিউ পিটিশন বা রিট পিটিশন ফাইল করার এই সংক্রান্ত বিষয়ে সময়সীমা আর কয়েকটি দিনই রয়েছে, অর্থাৎ 30শে সেপ্টেম্বর। সেই অর্থে 27শে সেপ্টেম্বর পর্যন্তই লাস্ট সময়, তারপরে সুপ্রিম কোর্টে ছুটি পড়ে যেতে পারে। এক্ষেত্রে দেখুন, পিটিশনারের নাম রয়েছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনস, জগদীশ মিশ্রা, শিক্ষক ভবন। রেসপন্ডেন্ট রয়েছেন দ্য স্টেট অফ মহারাষ্ট্র। পিটিশনারদের যে অ্যাডভোকেট তিনি কিন্তু খুব ফেমাস, দেখুন, বিক্রম হেগড়ে ইনি। সুতরাং এই কেসে তার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে একটি পজিটিভ বার্তা বহন করবে। দেখুন, এই যে রিভিউ পিটিশনের ক্ষেত্রে আর্লিয়ার কোর্ট ডিটেলসে উল্লেখ করা রয়েছে 1 সেপ্টেম্বর 2025 অর্ডার ডেটের উল্লেখ করা রয়েছে। তার পাশাপাশি দেখুন, জাজমেন্ট চ্যালেঞ্জড বলছে ইয়েস, জাজমেন্ট টাইপ ফাইনাল। এবং এর যে স্ট্যাটাসে আমরা সিমিলারিটিস যদি দেখতে চাই, এখানে সিমিলারিটিসে উল্লেখ রয়েছে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের করা যে রিভিউ পিটিশন সেটির উল্লেখ রয়েছে এখানে, যেখানেও আমরা দেখেছি যে জাজমেন্ট 1/9/2025 তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। অর্থাৎ এই দুটি ম্যাটার ট্যাগড ম্যাটার বা একসঙ্গে চলে এলো। আমরা যদি উত্তরপ্রদেশের যে রিভিউ পিটিশনের যদি স্ট্যাটাসটা দেখি, দেখুন, এখানে ছিল স্টেট অফ উত্তরপ্রদেশ ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, অর্থাৎ স্টেট অফ উত্তরপ্রদেশ ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র ছিল না। তো যাই হোক, এই দুটোই কিন্তু রিভিউ পিটিশনস অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে সুপ্রিম কোর্টে। এখানে আইনজীবী ছিলেন অঙ্কিত গোয়েল। তার পাশাপাশি নতুন একটি তথ্য শেয়ার করব, সেটি হচ্ছে বালবীর সিং ভার্সেস ইউনিয়ন ইন্ডিয়া থ্রু মিনিস্ট্রি অফ এডুকেশন। তিনি ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু একটি রিট পিটিশন বা এসএলপি ফাইল করেছেন, যার হিস্ট্রিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটিও বেশ চর্চার বিষয়। তার পাশাপাশি আপনাদের শেয়ার করব একটি তথ্য। দেখুন, এখানে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনের কথা বলা হচ্ছে উত্তরপ্রদেশ, তারাও কিন্তু পিটিশন ফাইল করেছেন। অ্যাকচুয়ালি সেটি রিভিউ পিটিশন নয়, সেটি রিট পিটিশন, সেটি আপনাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব। তার পাশাপাশি তারা জানাচ্ছেন যে বৃহস্পতিবারই কিন্তু এই পিটিশন তারা ফাইল করেছেন। এবং দেখুন, দেশের সবচেয়ে বেশি যে অ্যাফেক্টেড স্টেট সেটি হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে 1,86,000 শিক্ষক রয়েছেন যারা এর দ্বারা প্রভাবিত হতে চলেছেন। তো এটি বলা হচ্ছে অন্য আরও একটি সংগঠন তারাও কিন্তু রিভিউ পিটিশন ফাইল করতে চলেছে। এটি একটু হলেও নেগেটিভ খবর যেটি বলবো সেটি হচ্ছে ঝাড়খণ্ড সরকার কিন্তু রিভিউ পিটিশন করছে না। তারা বলে টেটের প্রস্তুতি নিন, বছরে 2বার টেটের ব্যবস্থা করবে ঝাড়খণ্ড সরকার। তো এই ছোট্ট একটি নেগেটিভ খবরের পাশাপাশি আমরা অনেক পজিটিভ খবরও পাচ্ছি। তার ভিত্তিতে আমরা নিশ্চিতভাবে পজিটিভ মনোভাব বজায় রাখতে পারবো। 2 অক্টোবর দিল্লিতে কিন্তু শিক্ষক সংগঠনদের বৈঠক হচ্ছে। তারা পরবর্তী যে আন্দোলনের যে রূপরেখা সেটি স্থির করবেন এবং সেই বৈঠকে যোগ দেবে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, মহারাষ্ট্র এবং ইত্যাদি রাজ্যের শিক্ষক সংগঠনের নেতারা। তো চলুন ভিডিও শেষ করব যে রিট পিটিশন ফাইল হয়েছে তার তথ্য দিয়ে, দেখে নিই সেটি। দেখুন, যে রিট পিটিশনের কথা হচ্ছিল সেটি ফাইল করেছেন ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনস ইউটিএ উত্তরপ্রদেশ ভার্সেস
ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ সরাসরি ভারত সরকারের বিরুদ্ধে কিন্তু এই মামলা। এবং এখানে দেখুন এটি একটি রিট পিটিশন নাম্বার, কেস নাম্বারে WP লেখা রয়েছে, যেখান থেকে আমরা বুঝতেই পারছি এটি একটি রিট পিটিশন মামলা। এবং এই মামলা ফাইল করা হয়েছে আনাস তানভীর, যিনি আইনজীবী ছিলেন, তার দ্বারা। এবং এখানে রেসপন্ডেন্ট কাদের করা হয়েছে দেখুন, খুব ইউনিয়ন অফ ইন্ডিয়া, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অর্থাৎ NCT-কে কিন্তু এখানে রেসপন্ডেন্ট করা হয়েছে বা বিরুদ্ধে এই মামলা করা হচ্ছে। তার পাশাপাশি স্টেট অফ উত্তরপ্রদেশের বিরুদ্ধেও কিন্তু এই মামলা, এবং এই মামলা করেছেন ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন। এবং আর 2-1 দিনের মধ্যে আমরা বাকি যে রিভিউ পিটিশন এ সংক্রান্ত তার সমস্ত তথ্য পেয়ে যাব, এবং যখনই সে তথ্য পাবো আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। তো আপাতত এই ছিল আজকের ভিডিও, যেটি বেশ পজিটিভ বলা যেতে পারে। এবং এ বিষয়ে যারা সিনিয়র টিচার রয়েছেন তাদের কাছে অনুরোধ, আপনারা বিষয়টি নিয়ে অযথা উতলা হবেন না। এ বিষয়ে নিশ্চিতভাবে একটি সন্তোষজনক একটি সমাধান আমরা দেখতে পাবো। ধন্যবাদ।